প্রেস কনফারেন্সটা কল করেছেন। তো সেই হিসেবে ওনার যে বক্তব্য আছে সেটা লিখিত আকারে আপনারা যদি চান আপনাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে দেওয়া যাবে, অথবা যদি ইমেল আইডি আপনারা দিয়ে যান সেটাও আমরা আপনাকে পিডিএফ আকারে সেন্ড করতে পারবো। ঠিক আছে, আর এতটুকুই বলার আছে, বাকিটা নরিতা জাহান। আসসালামু আলাইকুম। আমার বাবা জনাব নূর মোহাম্মদ সম্মানিত এমপি মহোদয়, জামালপুর 1 আসন একজন বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী একনিষ্ঠ কর্মী ও নেতা। সেই সূত্রে আমরাও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত পরিবারের অংশ। আপনারা জানেন, বিগত পৌরসভা মেয়র নির্বাচনে আমার বাবার ভূমিকা ছিল সম্পূর্ণ নিরপেক্ষ, কিন্তু আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উনি সম্পূর্ণ নিরপেক্ষ এই মর্মে লিখিত বিজ্ঞপ্তি দিলেও তা নিয়ে শুরু হয় নানা আলোচনার কারণ হিসেবে বলা হয় এমপি মহোদয়ের আপন ছোট ভাই এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী এবং তার একনিষ্ঠ সমর্থকরা এই নির্বাচনী প্রচারণায় ভূমিকা পালন করছেন। বিভিন্ন প্রচার মাধ্যমে এ নিয়ে ছাপা হতে থাকে নানা খবর। আমাদের সাথে যোগাযোগ করতে থাকেন স্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ। সকলের মুখে এক কথা, নির্বাচন নিরপেক্ষ হবে তো? তাদের সন্দেহের মূল কারণ, কিছু নেতা কর্মী নির্বাচনের প্রচারণা হিসেবে বলছেন এমপির আত্মীয় এমপির মনোনীত প্রার্থী। এমপি মহোদয় ঢাকায় আছেন, তার অবর্তমানে তার আত্মীয় স্থানীয় এমপি, কিংবা বিএনপির নেতাকর্মীর নাম না প্রকাশ করা শর্তে বলেন তাদের নাশকতার মামলা থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে যদি নির্বাচনে সাহায্য করেন, অন্যথায় তাদের হয়রানি করা হবে। এই বিষয়গুলি ছড়িয়ে গেছে সাধারণ মানুষের মাঝে এবং সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আমার বাবার এবং আমাদের পরিবারের। আপনারা প্রশ্ন করতে পারেন একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি কেন আজ এই সংবাদ সম্মেলন করছি। প্রথমত এর কারণ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে, তাই আমার বাবা বকশীগঞ্জে আসতে পারছেন না। আমি আসলে প্রেস কনফারেন্সটা ডেকেছি আমার বাবা যে নিরপেক্ষ সেটি বলার জন্য। আসলে অনেক প্রার্থী রয়েছেন, অনেকে হয়তো, যেহেতু আমার চাচা এবং আমার বাবার ছোট ভাই দাঁড়িয়েছেন, সো অনেকে বিভ্রান্ত হতে পারেন যে নির্বাচনটা প্রভাবিত হচ্ছে কিনা। বাট আমাদের আসলে আমার পরিবারের পক্ষ থেকে এটি বলার জন্য আসা যে আসলে এই নির্বাচনটা সম্পূর্ণ নিরপেক্ষ এবং আমার বাবার এতে কোনো প্রভাব নেই। যদি থাকতো তাহলে উনি নিজেই এসে বলতে পারতেন, কিন্তু উনি আসেননি। আসলে হয়তো প্রভাব বিস্তার হতে পারে, তার পক্ষ থেকে কিন্তু আমরা এটি বলতে এসেছি আপনাদের মাঝে। সো আমরা সবাই চাচ্ছি এবং আমার বাবাও চান সুষ্ঠু একটি নির্বাচন হোক এবং আমরা সুযোগ্য একজন প্রার্থীকে পাবো ইনশাল্লাহ। সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। মাননীয় এমপি মহোদয় সম্পূর্ণ নিরপেক্ষ এবং উনি একটা সঠিক এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন। সো আমরা সকলের জন্য দোয়া করছি এবং একটি সুষ্ঠু নির্বাচন হোক এটি আশা করছি। সবাইকে ধন্যবাদ।